যার ভোট সেই দিবে। এই ভোটের পরে কেউ যদি হাত পায় কালো চিল হয়ে আছে, দানা খুঁড়ে ফেলতে হবে, রুখে দিতে হবে। কোন কিছু আবার ফাইলে নাইলে বরদাস্ত করা হবে না। জনগণের মুখের মাধ্যমে যে নির্বাচিত হবে, আমরা দেহ মন প্রাণ সব কিছু উজাড় করে তাদেরকে অভিনন্দন জানাবো। এর বাইরে যে কোনো কিছু আমরা মেনে নেব না, ইনশাআল্লাহ। ফরিদপুরবাসী ঠিক আছেন তো? পরিচয়ের এলাকার মানুষ ইনশাআল্লাহ। বহু এলাকার অনেক সমস্যা রয়েছে, আমরা কথা দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতির আমানতের বোঝা যদি আমাদের ঘাড়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে বেইনসাফি করব না। এখানে যাকে আমরা দিয়েছি, আমাদের জানা মতো অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন ভালো মানুষকে দিয়েছি। 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট ইনশাআল্লাহ। কি হবে সেটা? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ, ইনশাআল্লাহ সারা দেশবাসী হাত এই বিজয়ী করবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। ওই নতুন বাংলাদেশের জন্ম হবে হা বুথের মধ্য দিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে। আমি আজকে বার্তা দিতে এসেছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোন দলের সরকার চাই না, কোন পরিবারতান্ত্রিক সরকার চাই না, কোন গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে বললে জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দিব না। এ বাংলাদেশকে সকল ধর্মের বর্ণের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো ইনশাআল্লাহ আমরা সাজাবো। 5 আগস্টের পরে আপনারা দেখেছেন, আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির পাহারা দিয়েছি, তেমন মঠ পাহারা দিয়েছি, তেমন চার্চও আমরা পাহারা দিয়েছি। কারণ ধর্মের প্রতিষ্ঠানগুলো স্ব ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করে আমরা মুখেই পছন্দ করি না। 5 তারিখের পর থেকে যেভাবে আমরা পাশে ছিলাম, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, কোন বিভক্তি কাউকে করতে দেব না। স্ব ধর্মের লোকেরা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা তাদের ধর্মীয় কাজ করবে। সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। আর আমাদের মাইনরিটি যে ভাই বোন বলা হয়, তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না। রাষ্ট্রটা চোখ খুলে ফেলবে। তোমার কোন অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে বন্ধ চোখ দিয়ে তাকাবার, কারো সম্পদের খাওয়া বসাবার, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোন অধিকার কারণে রাষ্ট্র এই সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, প্রত্যেকটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনকে সমান অধিকার দিয়েছে। আমরা এতে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। কেউ খুশি হোক বেকার হোক, এটা তাদের ব্যাপার। আমরা সেই সামনের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়ি করলাম। আমাদের প্রিয় ভাই, সম্মানিত ভাই জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস সাহেবের হাতে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ প্রতীক আছে। সবাই মিলে বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় বাবা মারহাবা। বিজয় করে নিয়ে ফিরবেন, তাই না? শান্তিতে ঘুমাবে, ঠিক আছে না? না ঘুমাতে পারবেন না। বিজয় করে নিয়ে ফিরার পরে ভালো করে উঁচু করবেন, উঁচু করে 2 রাকাত নামাজ পড়বেন, চোখ ভিজিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4টা চেষ্টা করবেন। তারপরে যা করার পরেটা দেখা যাবে ইনশাআল্লাহ। এখন সেই প্রস্তুতি নেই।